বেকুনরে জুজু পাত তুরু তুরু। সবাইকে নমস্কার। আজকে রাজ্যভিত্তিক যে জুজু উৎসব 2025 ছামনু ধলাইয়ে অনুষ্ঠিত হচ্ছে, সেই উপলক্ষে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। এখানে উপস্থিত আছেন জনপ্রিয় বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়, উনিও ওনার সুন্দর বক্তব্য এখানে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী দেবযান চাকমা, রিজিও কারবারি, ত্রিপুরা চাকমা সামাজিক রিজিও পরিষদ, শ্রী সুজয় কুমার চাকমা, প্রেসিডেন্ট বিজু মেলা ডেভেলপমেন্ট কমিটি, তাছাড়া শ্রী পরিতোষ চাকমা, সোলোয়ানি কারবারি, মনুগং, এবং শ্রী পদ্মরঞ্জন চাকমা, প্রেসিডেন্ট 51st বিজু মেলা অর্গানাইজিং কমিটি। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন সাজু বাহেদে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ধলাই, এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই জেলার শ্রী মিহিলাল দাস মহোদয়, আমাদের আইসিএ ডিপার্টমেন্টের ডাইরেক্টর শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয়, শ্রী উত্তম কুমার ভৌমিক, এসডিএম লংতরাই বেলি, এবং আমাদের মাঝে শ্রীমতী সুস্মিতা দাস, জেলা সভাধিপতি, এবং শ্রী সঞ্জয় দাস, আমাদের এমডিসি মহোদয় মহোদয়া, দুজনে আমাদের মাঝে উপস্থিত আছেন। এখানে আমার সামনে যারা মেলা কমিটির সদস্যরা আছেন এবং চাকমা সমাজের যারা সমাজপতি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশাল সংখ্যায় এখানে উপস্থিত আমার মায়েরা এবং বোনেরা এবং অত্র এলাকার সমস্ত এলাকাবাসী এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকে চাকমা জনজাতি সম্প্রদায়ের যে প্রধান উৎসব সেটা হচ্ছে বিজু, এবং এটা 51তম রাজ্যভিত্তিক জিজু মেলা আজকে ছামনুতে আয়োজিত হয়েছে। এবং সেই উপলক্ষে আমি মঞ্চে যারা উপস্থিত আছেন, মঞ্চের নিচে যারা উপস্থিত আছেন, সবাইকে আমি আবার শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা জানি এখানে আমার পূর্ববর্তী বক্তারা বিশদ আলোচনা রেখেছেন যে চাকমাদের এই বিজু মেলা সাধারণত 3 দিনের হয়, কিন্তু আমি যা শুনলাম যে গত বছরও 5 দিন সেটা হয়েছে, এবারও নাকি 5 দিন এই মেলাটা হবে। ফুল বিজু, মূল বিজু এবং গজেন পুচ্ছে বিজু, এই 3 দিনে সাধারণত হয়, কিন্তু আরো মেলাটা আরো 2 দিন বাড়িয়ে দেওয়া হয়। কারণ 3 দিনে অনেকের হয়তোবা স্বাদ পূর্ণ হয় না, মনে হয় আরো 2 দিন কেন পারবে না। তো সবাই আসবে, বিভিন্ন ধরনের এখানে নৃত্য এবং গানের পরিবেশনা হবে এবং সবাই দেখবে। আজকে আমি অত্যন্ত খুশি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপনাদের উদ্দেশ্যে যে বার্তা উনি দিয়েছেন, যেটা এখানে পড়লেন, এবং এটা আমাদের জন্য গর্ব যে ত্রিপুরাবাসীর যারা আমাদের জনগোষ্ঠী চাকমা গোষ্ঠী, তাদের জন্য যেভাবে উনি ওনার মেসেজ পাঠিয়েছেন, এর জন্য আমি ত্রিপুরাবাসী এবং আপনাদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ দিই। আমরা সবাই জানি যে এই চৈত্রের শেষ এবং বৈশাখ অর্থাৎ পুরাতন বছর চলে যাচ্ছে, তাকে বিদায় এবং আগামী দিন যে বছর আসছে তাকে স্বাগত। আমাদের গত বছর আমরা কি ফেলিউর হলাম, কি সাকসেস হলাম,
সেইগুলো নিয়ে আলোচনার মাধ্যমে আমি আগামী দিন আরো নতুন ভাবে যেগুলো ভুল হয়েছে কিভাবে শুধরে আবার আগামী দিন আগামী বছরে আমরা সেই কাজগুলো করব, সেটারই কিন্তু আজকের দিনে আমাদের এখানে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা কিভাবে যে এই দেশকে, এই রাজ্যকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখানে চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব, অহমিয়াদের বিহু, ত্রিপুরী সম্প্রদায়ের বৈশু, কালকেও আমি গিয়েছিলাম ত্রিপুরা সম্প্রদায়ের এই বৈশু যে ইনোগ্রেশন প্রোগ্রামে, জমাতিয়া সম্প্রদায়ের গড়িয়া, মগ সম্প্রদায়ের জনগণ সংগ্রায় উৎসব পালন করেন, হিন্দু সম্প্রদায়ের গাজন উৎসব ও নববর্ষ বরণ আমাদের আবহমান কাল থেকে এটা চলে আসছে। আজকে এখানে বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এতগুলো আমাদের জাতি গোষ্ঠী ত্রিপুরাতে। আপনারা সবাই জানেন যে আমাদের 19টি জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে। আমি যখন রাজ্যসভার সদস্য হয়ে আমি রাজ্যসভায় প্রথম দিন যখন ওথ টেকিং আমি নেই, তারপরের দিনই আমাকে একজন এসে বলল যে আপনাকে আমাদের যে ডার্লং কমিউনিটি আছে ত্রিপুরার, তাদের সম্পর্কে আপনাকে বলতে হবে। তো আমার সেই বিষয়ে সম্যক ধারণা ছিল না। আমাকে 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছিল এ বিষয়ে আলোচনা রাখার জন্য। আমি এদিক সেদিক থেকে সমস্ত খবরাখবর নিলাম। নেওয়ার পর এই ডার্লং কমিউনিটিকে যাতে ট্রাইবেল যে আমাদের 19টি জাতি আছে সেই তার মধ্যে যুক্ত করার জন্য আমাকে বলতে হয়েছিল। এবং আপনারা খুশি হবেন জেনে যে আমি যখন এই তাদের সম্পর্কে আমি বললাম, তারপরে কিন্তু বিল পাস হয়ে গেল এবং আজকে এই ট্রাইবেল যারা ডার্লং কমিউনিটির তারা কিন্তু ট্রাইবেল হিসাবে স্বীকৃতি পেল। আমার জন্য এটা অত্যন্ত খুশির বিষয় যে আমার যে জার্নি রাজ্যসভাতে প্রথমে গিয়ে আমি কোন ত্রিপুরার জনজাতি গোষ্ঠীর কারোর জন্য আমি কিছু করতে পেরেছি। আজকে আমাদের যে মেইন যে উদ্দেশ্য আমাদের ত্রিপুরা সরকারের সমস্ত জনজাতি গোষ্ঠীর তাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটাকে কোনো অবস্থায় হারিয়ে যেন না যায় তার জন্য আমরা কিন্তু সরকার সর্বদা সচেষ্ট। এখানে যদিও দাবি রেখেছে, আমি খুব খুশি যে চাকমা সম্প্রদায়ের ওনারা নিজেরা ইন্ডিজিনাস ওনারা একটা স্ক্রিপ্ট ওনারা বানিয়েছেন। আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই এই কারণ আমাদের এই যে নিজস্ব স্ক্রিপ্ট এটা কিন্তু একটা সাংঘাতিক বিষয়। আমি বিধানসভায় এই কথাটা আমি বলেছিলাম এবং এখানে বলা হয়েছে যে আমাদের যে চাকমা যে ভাষা সেটাকে যেন অন্যান্য যে ভাষা আছে তার সাথে আরো বেশি করে প্রচলন করা হয়। নিশ্চয়ই আমি এই বিষয়টা দেখব। আরো যেসব দাবি দাওয়া এখানে করা হয়েছে আমি নিশ্চয়ই বিষয়টা আলোচনার সাপেক্ষে আমি এই বিষয়টা আমি দেখব। বন্ধুগণ, আমি এক এক সময় ভাবি আর চিন্তা করি যদি মাননীয় প্রধানমন্ত্রীজি যদি প্রধানমন্ত্রী হিসাবে না আসতেন তাহলে আমাদের কত ক্ষতি হতো। কোনদিন জনজাতিদের নিয়ে ত্রিপুরার কোন জনজাতিদের নিয়ে কোনদিন চিন্তা করেননি যে কোনো সম্মান দেবে। 2019 থেকে 2024-25 পর্যন্ত প্রায় 7 জনকে এক নাগারে আমাদের পদ্মশ্রী উপাধি দিয়েছেন জনজাতি গোষ্ঠী। বন্ধুগণ, এটা একটা সাংঘাতিক বিষয়, ভাবা যায় না। এবং আপনারা সবাই জানেন আমাদের চাকমা জনজাতির সম্প্রদায়ের যিনি হস্ততাঁত ও বয়ন শিল্পী শ্রীমতী স্মৃতি রেখা চাকমা 2024 সালে পদ্মশ্রী সম্মান লাভ করেন এবং সেটা হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য। আমরা অত্যন্ত আনন্দিত যে যেটা আগে কোনোদিন হয়নি। আজকে ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতিজি একজন জনজাতি গোষ্ঠীর একজন মহিলা রাষ্ট্রপতি। আজকে ত্রিপুরার থেকে একজন জনজাতি গোষ্ঠীর একজন বিশিষ্ট ব্যক্তিত্ব তাকে ত্রিপুরার মতো একটা ছোট প্রদেশ থেকে তেলেঙ্গানার মতো বড় একটা প্রদেশের
রাজ্যপাল বানিয়েছেন, তার নাম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যেটা সব সময় জনজাতিদের কথা চিন্তা করেন। আমরা যখনই কোনো কাজ করি, যখনই কোনো বিষয়ে আমরা কিছু করতে যাই, আগে বলবে কতজন জনজাতি গোষ্ঠী আছে, তাদের নাম আছে কিনা। এটা আগে আমরা দেখতাম না। আপনারা সবাই জানেন, যখন এখানে প্রায় 23 বছর ধরে যারা রিয়াং শরণার্থীরা ত্রিপুরাতে বিভিন্ন সমস্যায় দুর্বিষহ জীবনযাপন এখানে কাটাচ্ছিল, সেই জায়গায় আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শনে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কারণে তাদের এতদিন বাদে তাদেরকে কোথায় তারা থাকবে, কোথায় কিভাবে খাবে, সব বিষয় নিয়ে সেই 500 কোটি টাকার একটা প্রজেক্ট একটা দেওয়া হয়েছিল। এখন সেটা বেড়ে 800 কোটি টাকা হয়েছে। তাদের রিহেবিলিটেশন সেন্টারে ওনাদেরকে রাখা হয়েছে। ওখানে স্বাস্থ্যের ব্যবস্থা থেকে আরম্ভ করে ইলেকট্রিসিটি আছে কিনা, রাস্তা ঠিক আছে কিনা, সমস্ত বিষয়ে ওনাদের আইডেন্টিটি কার্ড থেকে আরম্ভ করে সবকিছু দেওয়া হয়েছে। তো সেটা একমাত্র আমাদের এই যে সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছে, সেই কারণেই সেটার সুফল আমরা কিন্তু পেয়েছি। আমরা এর মধ্যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যখন দিল্লিতে আসলো, এতদিন ধরে আমরা দেখেছি যে উপজাতি কল্যাণ দপ্তর, আমরা বলতাম উপজাতি কল্যাণ দপ্তর, উপজাতি কল্যাণ দপ্তর, সেটাকে পাল্টিয়ে জনজাতি কল্যাণ দপ্তর নাম দিয়েছে। এবং উনার কারণেই কিন্তু আমরাও আমাদের ত্রিপুরা সরকার সেইভাবে জনজাতি কল্যাণ দপ্তর আমরা করেছি। শুধু তাই নয়, আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক শেষ মুহূর্তে আমাদের ত্রিপুরাতে যে আমাদের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট সিঙ্গারবিল, যেটাকে আগরতলা এয়ারপোর্ট বলা হতো, সেটা আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর সেটা করেছিলেন। এবং উনাকে সেই ভাবে কিন্তু সম্মান কেউ দেয়নি। আমাদের সরকার আসার পর সেইভাবে উনার নামে, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে আজকে এই এয়ারপোর্টটা আমরা উনার নামে উৎসর্গ করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই কাজটা করেছেন। আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের উনার যে জন্মদিন 19শে আগস্ট, সেটা কিন্তু আগে কেউ উনার জন্মদিন পালন করেননি। আমরা সরকারি ছুটি আমরা ঘোষণা করেছি এবং আপনারা শুনে খুশি হবেন, আমার ঠিক বাড়ির সামনে আমরা একটা ছোট একটা আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডের মধ্যে আমি ঠিক করলাম, যেহেতু এখন আমার পক্ষে সুবিধে, ডিসিশন নিতেও সুবিধে, সেই জায়গাটা কামানচিমনির পাশেই, কিন্তু কেউ জানতো না। আমরা ছোটবেলায় দেখেছি সেখানে 0 পয়েন্ট যে মাইল, সেখান থেকে আজকে এখান থেকে চাকমাঘাট কত দূর, মনু কত দূর, সেটা ওইখান থেকে কিন্তু আমরা দেখেছি 0 মাইল ফলক, সেটা মাটির নিচে চলে গিয়েছিল। আমি আধিকারিকদের বললাম সেটাকে উঠাতে হবে এবং সেখানে সেটাকে উঠিয়ে এত সুন্দর একটা জায়গা এখন বানিয়েছি এবং ওখানে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি সেখানে স্থাপন করেছি। একটা নাম আমরা দিয়েছি, একটা নাম গোত্রহীন একটা জায়গা ছিল আইল্যান্ড, সেটার নাম আমাদের সরকার, আমাদের মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। টিটিএডিসির নাম ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য আমরা রাজ্য মন্ত্রিসভায় আমরা ডিসিশন নিয়েছি। নেওয়ার পর সেটা আমরা এখন দিল্লিতে পাঠিয়েছি এবং সেটা আমার কাছে যা খবর স্ট্যান্ডিং কমিটির কাছে আছে, তারা এই বিষয়ে পর্যালোচনা করছেন। আমাদের ত্রিপুরাতে জনজাতির সংখ্যা 19টার সাথে এখন যদি একটা আমরা ধরি 20টা জনজাতি গোষ্ঠী যদি হয়েও থাকে, তারপরেও আমাদের আরো অনেক যে জনজাতি গোষ্ঠী আছে তাদের যাতে রিপ্রেজেন্টেশন সব এডিসির মধ্যে আসে। আমরা 28টা মাত্র আমাদের আসন সংখ্যা এডিসির মধ্যে, তাকে আমরা 50টা যাতে হয়, সব জনজাতি গোষ্ঠী রিপ্রেজেন্টেশন থাকে, তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি। আপনারা জানেন যে আজকে যেখানে আমরা বসে আজকে কথা বলছি, সেই জায়গাটা হচ্ছে আমাদের এসপিরেশনাল ডিস্ট্রিক্ট। আজকেও আমি এখানে আসার পর আমি সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সমস্ত আধিকারিকদের নিয়ে আমি বসেছি, কারণ এসপিরেশনাল ডিস্ট্রিক্টে আমাদের যে বাজেট থাকে সেই বাজেটের মধ্যে 10% এক্সট্রা তার অর্থ আমরা দিয়ে থাকি
এবং কি কি করেছে এবং কি কি সমস্যা আছে সেই নিয়ে আজকে আলোচনা হয়েছে। যা আমার কাছে তথ্য এসছে আজকের মিটিংয়ে, তাতে আমি দেখলাম যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট মানে বলতে গেলে অনেক দিকে অনেক জায়গায় অনেক যে আমাদের ডিস্ট্রিক্ট আছে তার থেকে অনেক অনেক প্যারামিটারে তারা ভালো কাজ করছে। এবং আমি আশা করি যে যেটাকে বলা হতো যে এই ডিস্ট্রিক্টের অনুন্নয়নের ডিস্ট্রিক্ট, আমাদের সরকার আসার পর সেটাকে উন্নয়নের দিশা আমরা দেখাতে পেরেছি। বন্ধুগণ, আমরা জানি যে যে রিসা আজকাল আমাদের দেওয়া হয়, সেই রিসা আজকে আন্তর্জাতিক স্তরে আমাদের এই রিসাকে আমাদের ট্যাগ এটা পেয়েছি আমরা শুধু তাই নয়, আমাদের যে মাতাবাড়ির প্রসাদ সেটাও আমরা ট্যাগ পেয়েছি, আমরা জি ট্যাগ পেয়েছি। শুধু তাই নয়, আমরা যে পাছড়া এবং আরো যে আমাদের আনারস সেগুলোও কিন্তু আমরা সেই জি ট্যাগ পেয়েছি। তো বন্ধুগণ, আজকে অত্যন্ত খুশির দিন যে আমাদের আজকের এইরকম একটা জায়গায় আমাকে ইনভাইট করেছে এবং আমি সত্যি আপ্লুত যেভাবে আমাকে এখানে আপনারা সম্বর্ধনা দিয়েছেন। আমি সত্যি আপনাদের জন্য আমি সারা জীবন সেটা মনে থাকবে এবং খুবই আনন্দ লাগছে। আপনাদের রীতি নীতি সবকিছু আমি দেখলাম, সেটাও কিন্তু একটা বাড়তি পাওনা আমার জীবনে। আমি আশা করি যে এইভাবেই চলবে এবং চড়াই বেতি দ্য শো মাস্ট গো অন, এটা সবসময় আমাদের চলবে। আমাদের রাজ্যের জনজাতি ককবরক যে ভাষা আছে সেটাও কিন্তু আমরা মর্যাদা দিয়েছি। আমরা বড় মুড়া পাহাড়ের নাম হাতাই কোতর রেখেছি, গন্ডা চূড়ার নাম গন্ডা তুইচা রেখেছি, 18 মুড়া পাহাড়ের নাম হাচুক বেরেম রেখেছি আমরা। বন্ধুগণ, আমাদের এই যে গড়িয়া পূজা ত্রিপুরাতে হয় সেটা একদিনের ছুটি ছিল। আমরা এসে গড়িয়া পূজা যাতে আরো ভালোভাবে পালন করা যায় তার জন্য 2 দিনের আমরা সেই ঘোষণা করেছি। বন্ধুগণ, যতক্ষণ ধরে শান্তি সম্প্রীতি না থাকবে কোনো রাজ্য বা কোনো দেশ কোনোদিন উন্নতি করতে পারবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে অনুপ্রেরণায়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কারণে আমাদের এনএলএফটি, এটিটিএফ এবং ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের একটা মৌ স্বাক্ষরিত হয়েছে। এখন আমরা বলতে পারি যে ত্রিপুরাতে যে টেররিস্ট মুক্ত ত্রিপুরা সেটা আমরা বলতে পারি। বন্ধুগণ, জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা যাতে বিভিন্ন পরীক্ষায় ভালোভাবে ওরা দিতে পারে সেইগুলোর জন্য আমরা ইউপিএসসি থেকে আরম্ভ করে টিপিএসসি হোক, এসএসসিবি হোক, আইবিপিএসসি হোক, তার জন্য কোচিং এর আমাদের ত্রিপুরা সরকার সেটা করেছে। বন্ধুগণ, আমি রাজ্য সরকারের যে টিটিএডিসি এলাকার যে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা অনেকগুলো প্রকল্প আমরা এর মধ্যে আমরা চেষ্টা করছি সেগুলো যাতে আরো ভালোভাবে করা যায়। আমরা যারা জনজাতি ভাই বোনেরা আছেন, মেয়েরা আছেন, তাদেরকে প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ আমরা দিচ্ছি এবং আগামী দিনে আমরা আরো অনেক বেশি কাজ আমরা করতে চাই, সেই আশ্বাস আপনাদের আমি দিতে চাই। 2025-26 সালে এবারের যে বাজেট আমাদের বিধানসভায় পাশ হয়েছে, জনজাতিদের উন্নয়নে 7,149 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তা আগের থেকে 40% বেশি, চারটিখানি কথা নয়, গত বছরের তুলনায় এবার 40% বেশি রাখা হয়েছে। বাজেট ছাড়াও রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড যেটা নাবার্ড থেকে আমরা পাই, তার থেকেও জনজাতি এলাকায় যাতে আরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় তা সেই কাজটাও আমাদের সরকার করছে। এছাড়া আমাদের অনেকগুলো এক্সটার্নাল এডেড প্রজেক্ট, সেগুলো জনজাতি অধ্যুষিত এলাকায় যাতে সেগুলোর তাদের আর্থসামাজিক উন্নয়ন হয় সেই কাজটাও আমরা করছি। আমাদের এখানে জনজাতিরা যে হোস্টেল, আমরা পুরো 3টে ডিগ্রি কলেজে সেখানে হোস্টেল বানিয়েছি। একটা মহিলা কলেজ আগরতলায়, আম্বেদকর কলেজ ফটিকরায়ে, গন্ডাছড়া সরকারি কলেজ, সেখানেও আমরা 3টি ডিগ্রি কলেজে হোস্টেল আমরা তৈরি করেছি। আপনারা শুনে খুশি হবেন, একলব্য স্কুল আগে কটা ছিল? মাত্র 4টে। আমাদের সরকার আসার পর কেন্দ্রীয় সরকার এই যে ডাবল ইঞ্জিনের সরকার বলে আমাদের মোট 21টা একলব্য স্কুল এখানে হতে যাচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজে 9ই মার্চ 2024
করবুক ও রূপাইছড়িতে এখানে আরো 2টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল উদ্বোধন করেছেন। বন্ধুগণ, জনজাতি বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির জন্য তাদের জন্য জনজাতি কল্যাণ দপ্তর থেকে বহির্রাজ্যে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। জনজাতিদের উন্নয়নের জন্য একটা প্যাকেজ ভারত সরকার 100 কোটি টাকার একটা বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার এখানে 375টি জনজাতি অধ্যুষিত গ্রামের উন্নয়নের জন্য প্রতিটি গ্রামের জন্য 20,35,000 টাকা প্রদান করা হবে। এর মধ্যে ভারত সরকারের জনজাতি কল্যাণ মন্ত্রণালয় মোট 344টি গ্রামের ভিলেজ ডেভেলপমেন্টের জন্য 70,10,72,000 টাকা অনুমোদন দিয়েছে। বন্ধুগণ, ধরতি আবা জনজাতি গ্রাম উৎসর্গ অভিযান 2024-এ মাননীয় প্রধানমন্ত্রীজি নতুন প্রকল্পের সূচনা করেছেন। সেখানেও জনজাতি গোষ্ঠীর যাতে সার্বিক উন্নয়ন হয় তার জন্য এই ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎসর্গ অভিযান নামে সেটা উনি প্রকল্পের সূচনা করেন। এতে করে 52টি যে ত্রিপুরার 52টি ব্লকে 392টি গ্রামে যারা বসবাসকারী জনজাতিরা আছেন তাদের যাতে মৌলিক সুবিধাগুলো পান তার জন্য এই যে ধরতি আবা জনজাতি গ্রাম উৎসর্গ অভিযান সেটা তার সূচনা করেছেন। বন্ধুগণ, আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে এবং খুব অল্প সময়ের মধ্যে আমি নিজেও এর জন্য অনেক চেষ্টা করেছি। আমাদের মাননীয় যিনি অর্থমন্ত্রী আছেন সীতারামনজি, আমি কয়েকবার গেছি, সেখানে 1400 কোটি টাকার আমরা ট্রান্সফার যে আমরা সেই তার যে লোন সেই এগ্রিমেন্ট আমরা সাইন করেছি এবং সমস্ত অধ্যুষিত এলাকায় জনজাতি এলাকায় তার কাজও হচ্ছে এবং এখানে কৃষি বাগিচা পশুপালন মৎস্য চাষের মাধ্যমে একটা লং রান যাতে একটা প্রকল্প হাতে নেওয়া যায় সেই বিষয়ে আমরা সেই কাজটা করেছি। 2 বছরের মধ্যে সাধারণত ওয়ার্ল্ড ব্যাংক থেকে এত টাকা সহজে পাওয়া যায় না, সেটা আমরা করতে পেরেছি এবং তার কাজও এখানে শুরু হয়েছে। জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন, পানীয় জল ও জীবিকাকে কেন্দ্র করে 15 নভেম্বর 2023 সালে জনজাতি গৌরব দিবসে আমাদের মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে একটা প্রকল্প আমরা চালু করেছি। আমরা জনজাতির উন্নয়নে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি আমরা রেখেছি। আমরা শুধু তাই না, বিনামূল্যে পাঠ্য বই সরবরাহ প্রকল্পের মাধ্যমে নবম বাদ তার উপরের যে শ্রেণীতে যারা জনজাতি ছাত্রছাত্রীদের আছেন তাদের পাঠ্য বই দেওয়ার পরিবর্তে এখন আর্থিকভাবে আমরা ডাইরেক্টলি ওনাদেরকে সেই সাহায্য আমরা করছি। যারা জনজাতি ছাত্রছাত্রী আছেন তারা যদি কৃতিত্বের তারা যাতে পড়াশোনা যারা ভালো তাদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আমরা মেধা পুরস্কার প্রদান করছি। সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস 2022 নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে এবং বিগত 2 বছরে প্রায় 413টি কোচিং সেন্টারের মাধ্যমে 10,138 জন ছাত্রছাত্রীদের কোচিং প্রদান করা হচ্ছে। জনজাতিদের আবাসগুলো আধুনিকরণ ও পরিষেবাগুলি প্রদান করা হচ্ছে। এবারের বাজেটে আমরা জনজাতি সম্প্রদায়ের সংস্কৃতিকে সংরক্ষণের জন্য বারবার বলছি, আমাদের জনজাতিদের যে রিচ যে কালচার সেটা যাতে হারিয়ে না যায় তার জন্য আমরা চেষ্টা করছি যাতে এটাকে বাঁচিয়ে রাখা যায়। এবারের বাজেটে জনজাতির যে বাদ্যযন্ত্রাদি তার জন্য তার একটা কর্মশালা আমরা আয়োজন করব। এর জন্য এই বাজেটে 3 কোটি টাকা রাখা হয়েছে। বন্ধুগণ, আমরা চাই যে আমাদের ত্রিপুরাতে আমরা যারা জাতি জনজাতি আমরা সবাই একসাথে মিলে, মাননীয় প্রধানমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলেন, বৈচিত্র্যের মধ্যেও আমরা বাঁচতে চাই, কিন্তু ইউনিটি ইন ডাইভার্সিটি সেই কথাটা আজকেও উনি ওনার বক্তব্যতে বলেছেন এবং আশা করি আগামী দিন আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আর সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস সেই কথা মাথায় রেখে আগামী দিন আমরা চলব। সবাইকে আমি আবার রাজ্যভিত্তিক জিজু উৎসব উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। জুজু পাত তরু তরু, নমস্কার। Hello. Thank you.